একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে। হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, এনবিআর এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলো থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। আর সবাই তো বুঝতে পারছেন, আমাদের পুরো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসা কমপক্ষে 4 দিন দরকার। যাওয়া, তদন্ত করা, আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এনবিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাবো, মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা করবো। এবং কতদিনের মধ্যে এই সমাধান আসবে? কতদিনের মধ্যে তেল মিলগুলোতে মিলে আমরা অভিযান চালিয়েছি। আমরা গত সপ্তাহ আগে 15 দিন আগে চালিয়েছি, তখন মিলে তাদেরকে প্রোডাকশনে দেখেছি এবং কোনো ধরনের লুকায়িত দ্রব্য তখন আমরা পাইনি। কতদিনের মধ্যে আপনাদের এই তদন্তের রিপোর্টটা আসবে? আমি তো বলছি খেয়াল করেন, 15 থেকে 22 দিন হচ্ছে, একটু খেয়াল করুন। রমজানটা তো থাকবে না, তাহলে কি রমজানের তেল থাকবে? দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই যে আজকে গেলাম, এটা একটা করে না, ভোক্তাদের মানে একটা যখন প্রতিষ্ঠান ভিতরে অন্তর্ভুক্ত হয়, ব্যক্তির ভিতরে পার্থক্য আছে। এই আপনাকে যদি আমি দায়িত্ব দিই, কারণ ওনার কথার উত্তর দিই, ওনাকে যদি একটা প্রতিষ্ঠানের ভিতরে দায়িত্ব দিই, আপনারা ওই থেকে পারলে তো আমার ভালো কথা। এই তদন্ত তো আপনারা বছর বছর করছেন, ওই উত্তরটা নিয়েছি আমি। তাহলে রমজানে কি ভোক্তারা তেল পাবে না ন্যায্য মূল্যে? ভোক্তারা তেল পাবে না আমরা বলি নাই, আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এই বিষয়ে তদন্ত করবো। আর যে তেলগুলো এখন আসে সাপ্লাই নেয়, এগুলো অবশ্যই পাবে না। না না, বাজার যে আপনি দেখছেন, বাজার বলতে বৃহৎ বাজার, বাজারে 100টা পণ্য আছে। আর আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, সকল পণ্য কম দামে আপনাদের সঙ্গে বলছে। তাহলে বাজার নিয়ন্ত্রণ যায় বলতে যেটা জেনারেলি বুঝেন, এটার সাথে আমি 12 মাসে সবজি ফলে না। 12 মাসে যেহেতু ফলে না, সবজি একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি, এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণ কোনো অভাব